নাইমুল, ডাক্তার সাহেব তোরে বাড়ি খুঁজলো। আপনারা আইছেন, 1 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। মিলান ভাই বসেন। এই লোকটা কি আপনার কাছের কেউ? হ, সমস্যা নাই, আমার আপন চাস্তো ভাই। ও তাইলে ঠিক আছে, এখানে বসে থেকে সময় নষ্ট না কইরা আপনার ওষুধ আপনি বুঝা নেন। কিসির ওষুধ রে? ঘরে কি কেউ অসুস্থ? আরে ঘরে কেউ অসুস্থ হয় নাই, গরু ফুলন লেগে ইনজেকশন দেবো। কি কোষ? গরু ফুলুনি লেগে তুই ইঞ্জেকশন দিবি? হ, গরুকে ইনজেকশন দেবো, এতে আমার অনেকটা লাভ হবে। শোন এদিকে আয়। শোন, গরুটা ছোট থেকে বড় করেছিস বেদাল ছাড়া, আর এই সামান্য কয়টা টাহার লেগে গরুটা নষ্ট করিস না। আরে এত কোনো সমস্যা নাই, কয়দিন পর তো পুর মারে, গরুটা লেই তো জবর দিয়ে দিবি। আরে তোর তো কোনো সমস্যা হবে লয়, কারণ তুই তো আর গোস্ত খাবি লয়, কিন্তু ওই গরুটা যে লিবি হে তো গোস্ত খাবি, হেরও তো কোনো সমস্যা হতে পারে। আজকে না হয় তুই গরুকে ইঞ্জেকশন দিলি, কালকে নিয়ে যা হাটে বেশি দিয়ে আসবি নি, 2 দিন পরে যদি এই গরুটা মরি যায়, এ পাপের ভাগিদার তো তুইও হবি না। তুই যে গরুটাকে ইঞ্জেকশন পুশ করবি, হয়তো গরুটা আজকে বোবা প্রাণী দেহে তো কিছু করতে পারছিস না, কিন্তু হাসরের ময়দানের দিন আল্লাহ পাক ঠিকই তো তাদের জবান খুলে দিবে। তখন এই গরুটা কবি আল্লাহর কাছে, হে আল্লাহ, এই লোভী ব্যক্তি 2 টাকার নেশায় আমার গায়ে ইঞ্জেকশন দিছে। তখন আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমরা বলতে পারিনি। আল্লাহ, আজ তোমার কাছে বিচার দিলাম, তখন তোর কি অবস্থা হবে একবার ভেবে দেখেছি? আরে তুই এত জ্ঞান দিস না, কত মানুষ ইঞ্জেকশন দিয়ে হিতে কিছু হয় না। এই, অন্যের ক্ষতি করবি চাচ্ছিস, ওই ক্ষতি নিজের উপরেই পড়বি। কি রে ভাই, তোমার ভাই কি কয়? কোন সিদ্ধান্ত নিলে নাকি আমরা চলে যাব? আরে ভাই, ওর কথা শুনে কোনো লাভ নাই, আপনি আসেন ইঞ্জেকশন দিয়ে যান। আল্লাহ, আমি না 2টা লয়ে পড়ছিলাম, তাই বলে তুমি আমাকে নিঃস্ব করে দিলে। আল্লাহ পাক তোকে নিঃস্ব করে নাই, তোর লোভই তোকে নিঃস্ব করেছে। তো কইছিলাম না কারো ক্ষতি করিস না, ওই ক্ষতি তোর নিজের উপরেই পড়বে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গরুটাকে ইঞ্জেকশন দিয়ে মারি ফেলাইয়া এখন কাজে লাভ কি? বছরে একবার কুরবানি ঈদ আসে, অনেকেই আছে অনেক কষ্ট করে টাকা পয়সা গুছায়া হাটে যায় গরু কিনবে, আর তোরা কিনা ওই গরুর মধ্যে বেতাল ঢুকাস, তোরা কবে মানুষ হবি? থু।